আমাদের সকলের পড়াশোনা করতে কিন্তু কারোই ভালো লাগে না। তো অনেক সময় কি হয়, কোনো ছাত্রছাত্রী ক্লাস 5, 6, 7, 8-এ অনেক সময় ভালো নাম্বার পায় না, কেউ ফেল করে যায় এবং সে ডিমোটিভেট হয়ে যায় যে তাহলে আমি তো ফেল করে গেছি, আমি কিছুই করতে পারবো না, আমার আর কিছুই করার নেই, আমার সব কিছু হারিয়ে গেছে। কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে যে যে জিনিসগুলো দেখাবো এবং বলবো, যেগুলো ইউটিউবের জগতে কিন্তু তুমি কোথাও পাবে না। এটা হচ্ছে রিয়েল টাইম মোটিভেশন, অর্থাৎ বাস্তব জগতের। এবং এর আমি অন্য কারো কথা বলবো না, আমি আমার নিজের রেজাল্ট, নিজের যে কেরিয়ার, সেটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো যে আমি ক্লাস 5-এ কী ছিলাম বা কী পরিমাণ রেজাল্ট করেছি। ক্লাস 5 মানে আজ থেকে বুঝতে পারছো কতদিন আগেকার কথা। আজকের ভিডিওতে কিন্তু সেই জিনিসগুলোই তোমাদেরকে দেখাবো, আমার পুরনো মার্কশিট এবং ক্লাস মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনের মধ্যে কি পার্থক্য আমি করেছি। দেখো, যে কোনো জায়গাতে তুমি যদি অজুহাত খাড়া করে দাও তাহলে কিন্তু তুমি কোনোদিনই সেই জায়গা থেকে বেরিয়ে আসবে না। তোমাকে করে দেখাতে হবে, তুমি পারবে, এই ভাবনা চিন্তা নিয়েই তোমাকে এগোতে হবে, তবেই কিন্তু জীবনে তুমি করতে পারবে। এক জায়গায় তুমি ভেঙে পড়েছো, এক জায়গায় তুমি ব্যর্থ হয়েছো, তার মানে এটা নয় যে তুমি সমস্ত জায়গাতেই ব্যর্থ হবে বা সেখান থেকে তুমি উঠে দাঁড়াতে পারবে না। এটা একটা এমন জায়গা যেখান থেকে তুমি যদি না চাও যে আমি সরবো না, আমি সরে যাব না এই খেলা থেকে, তাহলে তোমাকে কেউ সরাতে পারবে না। কিন্তু তুমি যদি নিজে হেরে যাও তাহলে কিন্তু তোমায় সকলেই সুযোগ নেবে। কাজেই তোমাকে এই ফিল্ডে টিকে থাকতে হলে তোমার মনকে আগে দৃঢ় রাখতে হবে। তুমি একটা পরীক্ষায় ফেল করেছো, হতেই পারে পরবর্তীকালে তুমি পাস করবে, তোমার এই মনোবলটা রাখতে হবে। কোনো তুমি কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, কোনো জবের চেষ্টা করছো, সাপোজ তুমি এক জায়গায় ফেল করে গেছো, তাহলে তুমি কি আর পরীক্ষা দেবে না? সেটা বারবার ট্রাই করতেই হবে, তবেই তুমি এক জায়গায় সাকসেস পেয়েই যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই। তো তোমরা দেখতে পাচ্ছ এই একটা মার্কশিট, যেটা সাল ছিল 2002 থেকে 3। এটা আমার মার্কশিট এবং যেখানে প্রোগ্রেস রিপোর্ট ছিল। তখন ক্লাস 5-এ পড়তাম আমি। এই ক্লাস 5-এ যখন পড়তাম সেই সময় ভর্তি অনুযায়ী বা সেই সময়তে মানে নাম্বার অনুযায়ী রোল নাম্বার করা হতো, যার রোল ছিল আমার 55। ঠিক আছে, দেখো আমার নাম্বার কতটা খারাপ। ঠিক আছে, এমনকি দেখো হিস্ট্রি কত পেয়েছি, 19, 45, একটা 82 পেয়ে গেছি, 45, 19, 45, 47। ঠিক আছে, এই ছিল আমার নাম্বারের কোয়ালিটি। এটা ক্লাস 5। ক্লাস 5-এর সময় আমি মোটামুটি কোনো রকমে পাস করার মতো পড়াশোনা করতে পারতাম, সেটাও হয়তো করতাম না। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে ক্লাস 6। নাম্বারের ডিভিশন দেখো 50, 67, 65, একটু উন্নতি করলাম। রোল নাম্বার চলে এলো 7। ঠিক আছে, প্রথমে 6 ছিল বা প্রথমে 7 ছিল, তারপর আবার 6 হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ 55 থেকে 7। এবার তোমরা এই ডিফারেন্সটা বুঝে নাও। নেক্সট, এটা হচ্ছে 7-এর রোল দেখো, প্রথমে 6, তখন দুটো পরীক্ষা হতো, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি। 6, তারপরে 5, চলে এসো 8-এর রোল নাম্বার কিন্তু 6, অর্থাৎ আমি আমার জায়গাটা ধরে রাখার চেষ্টা করেছিলাম। নেক্সট, তারপর 9-এ আমার রেজাল্ট আবারও খারাপ হয়ে গেল, একটু পিছিয়ে গেলাম, 8 নম্বর রোল নাম্বার চলে এলো। এটাতেও গেল 9 পর্যন্ত। এরপর দেখাই মাধ্যমিকে আমি হলাম কি 688, অর্থাৎ স্কুলের মধ্যে 3rd, এবং সেই সময় ভূগোলের হাইয়েস্ট নাম্বার ছিল আমার মাধ্যমিকের নাম্বার। এটা তো গেল মাধ্যমিক। এবার দেখাই গ্র্যাজুয়েশন। এটা আমার গ্র্যাজুয়েশনের মার্কশিট, কি দেখতে পাচ্ছ, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এই হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের মার্কশিট। তো ক্লাস 5-এর মার্কশিটটা তোমাদেরকে আমি আরেকবার শো করছি। ক্লাস 5-এর যেখানে আমি মার্কস পেয়েছিলাম এত খারাপ, যেখানে কোনো রকমের পি লিখেছে মানে পাস, সেখান থেকে আজকে পশ্চিমবঙ্গের নামকরা বইয়ের সঙ্গে যুক্ত রয়েছি। সম্রাট এক্সক্লুসিভ 11-এর বই, মাধ্যমিকের বই এবং 12-এর বই কিছুদিন পরেই আসবে। তো বুঝতে পারছো এখানে সাকসেস হবে কোনটাকে বলা হয়। তো তোমরা যদি পড়াশোনা করো, কোনো জায়গায় ফেল করে যাও, সেক্ষেত্রে পিছিয়ে পড়লে চলবে না।
তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আর সেটা বলার জন্যই আজকের এই ভিডিওটা তোমাদেরকে দিলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।